আসসালামু আলাইকুম, স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগতম। বিগত বছরের সকল প্রিপোজিশনের কোশ্চেন নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। আই অ্যাম নট ব্যাড অ্যাট টেনিস, অথবা এরকম কোশ্চেন আসতে পারে যে আই অ্যাম গুড অ্যাট টেনিস। গুড অ্যাট অর্থ হচ্ছে ভালো বা দক্ষ, ব্যাড অ্যাট মানে হচ্ছে খারাপ। যেমন আই অ্যাম নট ব্যাড অ্যাট টেনিস, আমি টেনিস খেলায় খারাপ না। অথবা এরকম কোশ্চেন আসতে পারে যে আই এম গুড অ্যাট টেনিস, মানে গুড অ্যাট অথবা ব্যাড অ্যাট। গুড এবং ব্যাড এটার সাথে অ্যাট যুক্ত হয়। হি হ্যাজ এশিউড মি, এশিউর অর্থ নিশ্চিত করা, এই ভার্বটার সাথে অফ প্রিপোজিশন বসে থাকে। তাহলে এটার অ্যান্সারটা হবে হি হ্যাজ এশিউড মি অফ সেফটি, তিনি আমাকে নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, কেউ যদি আপনাকে কোশ্চেন করে যে আপনার ঘড়িতে কয়টা বাজে, সেই ক্ষেত্রে বাই প্রিপোজিশন বসে থাকে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। ডোন্ট ওয়ারি, আপনি কোনো চিন্তা করবেন না। ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ ইজ নট টু ডিফিকাল্ট, এত কঠিন না, টু আন্ডারস্ট্যান্ড। টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এত কঠিন না যে আপনি বুঝতে পারবেন না। দ্যাট মিনস এই কোশ্চেনটা দাঁড়ালো ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে টু টু ফরম্যাটে সেন্টেন্সটি হয়েছে। উই হ্যাভ রিসেন্টলি entered into an agreement with Inland Cooperative Society. We have recently, আমরা সম্প্রতি, entered into প্রবেশ করেছি, an agreement একটি চুক্তিতে। আচ্ছা, entered এর সাথে into ব্যবহৃত হয়, এটা হচ্ছে যুক্ত হওয়া, যোগ হওয়া বা কোনো চুক্তিতে যাওয়া। The walls of our house has been painted green. আচ্ছা, রং করার ক্ষেত্রে কোনো ধরনের প্রিপোজিশন বসে না, এজন্য দেখেন পেইন্টেড গ্রিন, পেইন্টেড রেড, পেইন্টেড হোয়াইট এরকম প্রিপোজিশন ছাড়াই এই পেইন্ট শব্দটার বসে। তারপরের সেন্টেন্সটা দেখেন, দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স, এখানে ভার্বটা লক্ষ্য করেন মেক। দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স লিসেন টু হিম পেশেন্টলি। আচ্ছা, মেক হচ্ছে একটি কজিটিভ ভার্ব, আর কজিটিভ ভার্বের পরে যে ভার্বটি আসবে সেটা মূল ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা, তাহলে দেখেন মেক দ্য অডিয়েন্স লিসেন, এখানে কিন্তু লিসেন হচ্ছে ভার্বের বেস ফর্ম। Listen to him patiently. Are you doing anything special at the weekend? এই সপ্তাহের ছুটিতে বা এই সপ্তাহের শেষের দিন, যেটা উইকেন্ড, যেমন আমরা শুক্র শনিবার কে উইকেন্ড বলে থাকি। আচ্ছা, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড, এই উইকেন্ডের আগে আপনার অ্যাট বসে থাকে। Which of the following sentence is correct? এখানে দেখেন, I forbade him to go, আমি তাকে যেতে বারণ করেছি। forbade him to go, forbade অর্থ হচ্ছে বারণ করা, নিষেধ করা। তাহলে I forbade him to go, আমি তাকে যেতে নিষেধ করেছি। He fantasized, এই fantasized অথবা ফ্যান্টাসি এই শব্দটা অর্থ হচ্ছে কল্পনা করা, কোনো ঘটনা সম্পর্কে বা কোনো বস্তু সম্পর্কে কল্পনা করা। তাহলে ফ্যান্টাসাইজডের সাথে হবে অ্যাবাউট। হি ফ্যান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি, সে লটারিটা জেতার জন্য কল্পনা করেছিল। গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড টু অর্থ হচ্ছে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বিশ্বাস করা। তাহলে গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড টু ইলেক্টেড পলিটিশিয়ান যারা, তাদেরকে গভর্নমেন্ট বিশ্বাস করেছিল। হি হ্যাজ পেইড, এখানে ভার্বটা লক্ষ্য করেন, হি হ্যাজ পেইড ভার্বটা আছে, আর এই পেইড ভার্বের পরে প্রিপোজিশন বসে হচ্ছে ফর। পেইড ফর মানে হচ্ছে কাউকে পুরস্কার বা শাস্তি প্রদান করা।
হি হ্যাজ পেইড দ্য পেনাল্টি, তাহলে এখানে হবে ফর হিজ ক্রাইমস। আচ্ছা, তার অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল কত বছর, সেই সময়টাকে উল্লেখ করার জন্য উইথ বসে, যেমন উইথ 5 years ইন প্রিজন, তাকে 5 বছরের জেল দেওয়া হয়েছিল। ইন স্পাইট অফ মাই রিকোয়েস্ট হি ডিড নট গিভ ইন। গিভ ইন যে শব্দটা, এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমার অনুরোধের পরেও সে আত্মসমর্পণ করেনি। দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম, এখানে দেখেন অ্যান্সারটা হবে হোজ উইন্ডোজ ওয়ার নেভার ওপেন। বাচ্চাদেরকে এমন একটি ক্লাসরুমে শিক্ষাদান করা হতো যার জানালাগুলো কখনোই খোলা হতো না। আই কাউন্ট, কাউন্ট এটা, এই শব্দটা এবং এই সেন্টেন্সটা অনেক পরীক্ষায় কিন্তু এসেছে, আপনারা যারা বিগত বছরের প্রশ্ন পড়েছেন তারা জেনে থাকবেন। আই কাউন্ট অন অথবা আপন বসে, মানে হচ্ছে কারো প্রতি নির্ভর করা। আই কাউন্ট আপন ইউর হেল্প, আমি তোমার সাহায্যের উপর নির্ভর করে থাকি। ওয়ান যেই সাবজেক্টটা, এটার জন্য পজিটিভ ফর্মও ওয়ান্স হয়। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, ঠিক আছে, পজিটিভ ফর্মও কিন্তু এখানে ওয়ানই হবে। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, প্রত্যেকে তার নিজের রেসপন্সিবিলিটি অথবা দায়িত্বের প্রতি সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। শি আর্গিউড, আচ্ছা, আর্গু যেটা হচ্ছে তর্ক করা, বিতর্ক করা, যুক্তি খণ্ডন করতে চাওয়া, এই জিনিসগুলোর সাথে আর্গিউ ভার্বটার সাথে উইথ বসে। কোনো ব্যক্তির সাথে যদি আপনি কোনো তর্কে যান সেক্ষেত্রে উইথ বসবে। আর কিসের জন্য তর্ক যাচ্ছে সেই বস্তুটার জন্য হবে অ্যাবাউট। শি আর্গিউড উইথ মি, সে আমার সাথে তর্কে গিয়েছিল অ্যাবাউট দ্য ম্যারেজ, আচ্ছা, বিয়ের জন্য। দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, আচ্ছা, এন্ট্রাস্টেড টু হচ্ছে সময় দেওয়া, আদর যত্নে একসাথে থাকা। হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স, সে তার বন্ধুদের কাছ থেকে চলে গেল কান্না বিজড়িত ভাবে। পার্টেড ফ্রম মানে আলাদা হয়ে যাওয়া, ফ্রম হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের কাছ থেকে, ইন টিয়ার্স কান্নায় ভেঙে পড়ে। দ্য মিনিস্টার অ্যারাইভ অ্যাট মানে হচ্ছে কোনো কিছুতে পৌঁছানো, কোনো সিদ্ধান্তে পৌঁছানো। দেখেন, দ্য মিনিস্টার্স অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট, গত রাতে মন্ত্রী বা মন্ত্রীরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিল। দ্য গভর্নমেন্ট গেভ ইনটু দ্য ডিমান্ডস অফ দ্য পিপল, গেভ ইনটু মানে হচ্ছে মেনে নেওয়া, কোনো দাবি মেনে নেওয়া, কোনো কথা মেনে নেওয়া, অথবা জনগণের আশ্বাস, আশা আকাঙ্ক্ষা এগুলোকে মেনে নেওয়া, চাওয়া পাওয়াগুলোকে মেনে নেওয়া। দ্য গভর্নমেন্ট গেভ ইনটু দ্য ডিমান্ডস অফ দ্য পিপল। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম অন ফুট, পায়ে হেঁটে চলার ক্ষেত্রে অন ব্যবহৃত হয়, গো অন ফুট। আর যানবাহনের ক্ষেত্রে যদি আপনি চলেন সেই ক্ষেত্রে হবে বাই। আই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি হাঁটতে বের হব বা ঘোরাঘুরির জন্য বের হব, অথবা সকালের যেই হাঁটাহাঁটির ব্যায়ামটি সেটির জন্য বের হব, উইথ মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে। অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ, যেহেতু আমার কিছু ব্যায়ামের দরকার। তাহলে আই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক মানে হচ্ছে আপনার হাঁটাহাঁটি বা ব্যায়াম বা ঘোরাঘুরির জন্য বের হওয়া। দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং,
কেউ যদি বেশি খেয়ে মারা যায় সেক্ষেত্রে ফ্রম ব্যবহৃত হয়। কেউ যদি রোগে মারা যায় তাহলে ডাইডের সাথে অফ বসে। যেমন দ্য ম্যান ডাইড অফ কলেরা অর সামথিং এলস, কোনো রোগের নাম। আচ্ছা, কোনো ব্যক্তি যদি দেশের জন্য জীবন দেয়, যেমন দ্য ম্যান ডাইড ফর হিজ কান্ট্রি, ঠিক আছে, যাদেরকে আমরা শহীদ বলে থাকি, ডাইড ফর। ওকে, হোয়াট আর ইউ সো অ্যাংরি উইথ, কোন কারণে তুমি এত বেশি রাগান্বিত, অ্যাংরি উইথ। দ্য লাইট হ্যাভ বিন ব্লোন আউট, কোনো কিছু যদি নিভে যায়, বাতি নিভে যাওয়া, লাইট নিভে যাওয়া, সেক্ষেত্রে হচ্ছে ব্লোন আউট ব্যবহৃত হয়। আচ্ছা, দেখেন কিসের জন্য এটা হয়েছিল, বাই দ্য স্ট্রং ওয়াইন্ড, একটি শক্তিশালী বাতাসের জন্য, ঘূর্ণিঝড়ের জন্য লাইটটা বন্ধ হয়ে গিয়েছিল, নিভে গিয়েছিল। এই সেন্টেন্সটা, আই শুড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক। আচ্ছা, কোনো নির্দিষ্ট সময় যদি বেঁধে দেওয়া হয় যে আপনি এই দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে বা করবেন, সেক্ষেত্রে বাই ব্যবহৃত হয়। আই শুড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক বাই থার্সডে, নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি কাজ শেষ করতে চান বা করতে হবে এরকম বোঝায়, তাহলে বাই ব্যবহৃত হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, অল্টারনেটিভ টু, বিকল্প। রিজবি রিকোয়েস্টেড রিনি, আচ্ছা, আপনি যদি টেলিফোন, ল্যান্ডফোন অথবা ইন্টারনেটে কথা বলেন কারোর সাথে, তাহলে ওভার ফোন হবে অথবা ওভার টেলিফোন, ওভার শব্দটি ব্যবহৃত হবে। তাহলে এই সেন্টেন্সটি দাঁড়ালো, রিজবি রিকোয়েস্টেড রিনি, রিজবি রিনিকে অনুরোধ করেছিল ওভার টেলিফোন, ঠিক আছে, টেলিফোনের মাধ্যমে, টু অ্যাটেন্ড দ্য মিটিং, মিটিং অথবা সমাবেশে অংশগ্রহণ করার জন্য। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অ্যাডমিট অফ হচ্ছে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে অ্যাডমিটস অফ ব্যবহৃত হয়। দে ট্রাভেল টু সাভার অন ফুট, তারা পায়ে হেঁটে সাভারে গিয়েছিল। নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির, আমি বলেছিলাম আগেই যে ফোন অথবা টেলিফোন অথবা ইন্টারনেটে যদি আপনি কারোর সাথে কথা বলেন, সেই ক্ষেত্রে প্রিপোজিশন বসবে ওভার। তাহলে নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ওভার ফোন। হি ওয়াজ সেন্টেন্সড টু ডেথ, আচ্ছা, কাউকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সেখানে সেন্টেন্স টু প্রিপোজিশন ব্যবহৃত হয়। তাহলে হি ওয়াজ সেন্টেন্সড টু ডেথ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। দ্য লেডি ইজ নট অ্যামেনেবল টু রিজন, অ্যামেনেবল মানে হচ্ছে অনুগত, বাধ্যগত, লয়াল, ঠিক আছে, তাহলে অ্যামেনেবলের সাথে টু বসবে। হি রেস্কিউড দ্য চাইল্ড ফ্রম ডেঞ্জার, বিপদ থেকে, ফ্রম ডেঞ্জার, বিপদ থেকে, হি রেস্কিউড, সে রক্ষা করেছিল ওই বাচ্চাটিকে, মানে ঝুঁকি থেকে অথবা আপনার বিপদ থেকে। আই হ্যাভ সাম আর্জেন্ট বিজনেস টু অ্যাটেন্ড টু, আচ্ছা, অ্যাটেন্ড টু মানে হচ্ছে কোনো কিছুতে যোগ দেওয়া, কোনো কিছুতে মনোযোগ দেওয়া। আপনারা এই অ্যাডভার্টাইজমেন্টগুলোকে ইগনোর করবেন, কারণ আমি এখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, আপনারা ব্যাখ্যাগুলোতেই কনসেন্ট্রেট করবেন। ফেট স্মাইলস অন দোজ হো আনট্রিংলি গ্র্যাপল উইথ স্টার্ক রিয়ালিটিস অফ লাইফ, আচ্ছা, ফেট স্মাইলস বলে ভাগ্য হাসে, আচ্ছা,
অন দোজ শুধু তাদের জন্যই হো আনট্রিংলি গ্র্যাপলস উইথ স্টার্ক রিয়ালিটিস অফ লাইফ, যারা খুব কঠিনভাবে জীবনের সাথে লড়ে যায় এবং জীবনের বাস্তবতার সাথে লড়ে যায়, তাদের ক্ষেত্রেই শুধুমাত্র ভাগ্য হাসে। আই প্রিফার ভার্বটির সাথে সবসময় টু ব্যবহৃত হয়, যে একটা থেকে অন্যটি অধিকতর প্রিয় অথবা পছন্দনীয়, এই জিনিসটা বোঝানোর জন্যই প্রিফার ভার্বটি ব্যবহৃত হয়। আই প্রিফার টি টু কফি, আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। হিজ অফিস ইজ অ্যাট দ্য টপ অফ দ্য স্টেয়ার্স। আচ্ছা দেখেন, যদি আপনি বোঝানো হয় যে সবার উপরের তলায়, ঠিক আছে, এভাবে যদি ইন্ডিকেট করা হয়, হিজ অফিস ইজ অ্যাট দ্য টপ অফ দ্য স্টেয়ার্স। অনেক সময় আমরা বলি অ্যাট দ্য টপ অফ দ্য রুফ, ঠিক আছে, ছাদের উপরে অনেক রেস্টুরেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাট দ্য টপ অফ দ্য রুফ এরকম বলে থাকি বা বুঝিয়ে থাকি। দ্য বোট ইজ সেইলিং ডাউন দ্য রিভার। এখানে ডাউন শব্দটা কিন্তু একটা প্রিপোজিশন, যে বোঝানো হচ্ছে যে মানে রিভারের মাঝে বা নদীর মাঝে এই বোটটা যাত্রা শুরু করেছে। ইট ওয়াজ গুড অফ হার টু টেল আস। এটা তার জন্য খুব ভালো তাদেরকে বলা। ইট ওয়াজ গুড অফ হার, তার জন্য ভালো, টু টেল আস আমাদেরকে বলা। আই এনজয় ওয়াচিং সিরিয়ালস অন টিভি। আমি টিভিতে সিরিয়াল দেখতে পছন্দ করি। ওয়াচিং সিরিয়ালস অন টিভি। ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। আত্মতৃপ্তি বা আত্মসন্তুষ্টির মাঝেই কিন্তু সত্যিকারের আপনার হ্যাপিনেস, সুখ নিহিত থাকে। কনসিস্ট ইন, নিহিত থাকা। হি ওয়াজ ডাইভেস্টেড অফ অল পাওয়ার্স। আচ্ছা, সে সব কিছু মনে করেন বিসর্জন দিয়েছে এই পাওয়ারের মাঝে। ইন স্পাইট অফ দ্য রেইন, বৃষ্টি থাকা সত্ত্বেও দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেলড। এটা খেলাটা বানচাল হয়নি, বাদ হয়ে যায়নি। হিজ ওয়ার্ডস আর সাসেপ্টেবল টু ফ্ল্যাটারি। আচ্ছা, সাসেপ্টেবল টু এর অর্থ হচ্ছে যে তার কথার মধ্যে বোঝা যাচ্ছে সে হচ্ছে একটু চাটুকার, মানুষকে একটু ওই যে আমরা বলি না যে গ্যাস দিতেছে, পাম দিতেছে, এই জিনিসগুলো। দ্য টিচার হ্যাজ লিটল কন্ট্রোল। কন্ট্রোলের সাথে সবসময় ওভার ব্যবহৃত হয় যদি আপনি কাউকে শাসন করেন, কাউকে আয়ত্ত রাখতে চান, সেই ক্ষেত্রে। দ্য টিচার হ্যাজ লিটল কন্ট্রোল। শিক্ষকের খুব কমই আয়ত্ত আছে ওভার হিজ স্টুডেন্টস, তার ছাত্রদের উপর। আওয়ার অ্যানুয়াল স্পোর্টস কাম অফ উ ডবল এফ, এটা অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া। আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ক্যাম অফ ইয়েস্টারডে, গতকাল আমাদের বার্ষিক খেলাধুলার যে প্রতিযোগিতা সেটা ঘটেছিল। পুট সাম সুগার ইনটু টি, ঠিক আছে, পুট সাম সুগার ইনটু টি, এই শব্দটার অর্থ হচ্ছে আমার চায়ে কিছু চিনি দাও। শুড পেট্রোল ট্যাক্সেস বি রেজড টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। আচ্ছা, রেজ টু মানে হচ্ছে বাড়ানো। আপনার কি মনে হয় যে পেট্রোলের উপর ট্যাক্স বাড়ানো উচিত টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট? আচ্ছা, এই কথাটা কেন বলা হয়েছে? দেখেন, পেট্রোল যখন পোড়ানো হয় তখন কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এর ধোঁয়ার মাধ্যমে পরিবেশ দূষিত হয়, স্মোকের মাধ্যমে। এজন্য টু গেট দ্য সাস্টেনেবল এনভায়রনমেন্ট ইউ শুড পুট ট্যাক্স অ্যান্ড ওভার ট্যাক্স অন দোজ প্রোডাক্টস দ্যাট উইল ডেস্ট্রয় আওয়ার এনভায়রনমেন্ট। I entrusted with the work
আমি ওই কাজের সাথে জড়িত হয়েছি অথবা আমাকে জড়িত করা হয়েছে এন্ট্রাস্টেড উইথ দিস ওয়ার্ক। সালাম হিট আপন অ্যান এক্সেলেন্ট আইডিয়া। অনেক সময় দেখা যায় যে একটা শব্দ আছে ইউরেকা, মানে হঠাৎ করে যদি আপনি কোনো কিছু আবিষ্কার করে ফেলেন অথবা কোনো কিছু খুঁজে পান, কোনো প্রবলেম সলভ করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে সালাম হিট আপন অ্যান এক্সেলেন্ট আইডিয়া। অনেক সময় দেখা যায় যে আপনি মানে মনে মনে ভাবতেছেন একটা প্ল্যান করবেন, হঠাৎ করে প্ল্যানটা চলে আসলো, সেই ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয় হিট আপন এ প্ল্যান। If you were worried about the problem, you should do something about it. আপনি যদি কোনো বিষয় সম্পর্কে অথবা কোনো সমস্যা সম্পর্কে অনেক বিস্মিত থাকেন, বিষণ্ণ থাকেন, আপনাকে উচিত সেই সম্পর্কে কিছু করা। You should do something about it. The পদ্মা abounds. Abounds মানে ভরপুর থাকা। Abounds with হিলসা ফিশ। আচ্ছা, ইলিশ দ্বারা পরিপূর্ণ থাকে পদ্মা। শি ইজ গুড অ্যাট লন টেনিস। প্রথম যে সেন্টেন্সটা ছিল যে আই অ্যাম নট ব্যাড অ্যাট টেনিস, এখানে দেখেন সেই সেন্টেন্সটা কিন্তু একটু ঘুরেভাবে আসছে, সেটা হচ্ছে হি ইজ গুড অ্যাট লন টেনিস। নোবডি বাট আলম নিউ দ্য ওয়ে। অন্য কেউ না জানলেও আলম এর পথটা জানে, এই সম্পর্কে জানে। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার। অ্যাকিউজ অফ মানে হচ্ছে দোষী সাব্যস্ত হওয়া, এই হত্যার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর হিম। তার জন্য আমার গভীর শ্রদ্ধা আছে। হি ইজ অ্যাফ্লিক্টেড উইথ গড। অ্যাফ্লিক্টেড উইথ মানে হচ্ছে কারো দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয়, গড মানে হচ্ছে গেটে বাদ, মানে হচ্ছে আপনি কারো দ্বারা ব্যথা পাওয়া অথবা নিজের মনে কষ্ট পাওয়া। ইজ গুড এট লন টেনিস, সেটা আমরা আগেও পড়েছি। দেখেন বিসাইড, এই বিসাইড যখন এটার সাথে এস না হয় বিসাইড, তখন হচ্ছে পাশে, আর বিসাইডস যখন এস হয়ে যাবে তখন এটা হচ্ছে অধিকন্তু, ব্যতীত, এটা ছাড়াও। দেখেন বিসাইডস গিভিং মি বুকস, আমাকে বই ছাড়াও, হি প্রিপেয়ার্ড নোটস ফর মি, বই ছাড়াও আমার জন্য নোট তৈরি করেছে। ইউ আর ডাল অফ হিয়ারিং। ডাল অফ মানে হচ্ছে কানে কম শোনা, বধির। ইউ আর ডাল অফ হিয়ারিং, তুমি কানে কম শোনো বা বধির। অ্যাজ এ সিনার আই মাস্ট গো থ্রু দ্য হোল ট্রায়াল অফ সাফারিং। আচ্ছা, অ্যাজ এ সিনার, অ্যাজ এ সিনার শব্দের অর্থ, সিন শব্দ হচ্ছে পাপ করা, আর সিনার মানে হচ্ছে পাপী। অ্যাজ এ সিনার আই মাস্ট গো থ্রু দ্য হোল ট্রায়াল, পুরো মামলাটাই আমার দেখা উচিত, কেন আমি সাফারিং বা ভুগছি। It is impolite to break in when someone else is talking. ব্রেক ইন মানে হচ্ছে কারো কথার মাঝে কথা বলা। অনেকে আমরা বলি না যে কথার মাঝে বাম হাত ঢোকানো, ব্রেক ইন মানে হচ্ছে কথার মাঝে কথা বলা। ইট ইজ ইম্পোলাইট, এটা অভদ্রতা, টু ব্রেক ইন কারো কথার মাঝে কথা বলা, when someone else is talking কেউ যখন কথা বলে। দ্য হিমালয়াস ইজ টু দ্য নর্থ, কোনো দিক বোঝানো হলে, যেমন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এরকম যদি কোনো দিক বোঝানো হয় সেই ক্ষেত্রে টু বসে থাকে। উই আর প্রাউড অফ, প্রাউড অফ মানে হচ্ছে গর্বিত, আমরা গর্বিত। অফ আওয়ার নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। আচ্ছা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে নোবেল বিজয়ী, তাকে নিয়ে আমরা গর্ববোধ করি। ওয়ান শুড বি অ্যাশেমড। অ্যাশেম শব্দের অর্থ হচ্ছে লজ্জিত হওয়া, আর এই অ্যাশেম শব্দের অর্থ এটার সাথে যোগ হয় প্রিপোজিশন অফ। আচ্ছা, ওয়ান শুড বি অ্যাশেমড অফ ওয়ানস মিসকন্ডাক্ট। মিসকন্ডাক্ট মানে হচ্ছে দুর্ব্যবহার, প্রত্যেকে তার দুর্ব্যবহারের জন্য নিজে লজ্জিত হওয়া দরকার।
উচিত। দেখেন, ফর অল হিজ ওয়েলথ হি ইজ আনহ্যাপি। আচ্ছা, তার সব সম্পদের জন্য সে অসুখী। প্লিজ ওয়াক আপ দ্য স্টেয়ার্স। আচ্ছা, ওয়াক আপ মানে হচ্ছে স্টেয়ার্স, মানে আপনি যদি সিঁড়িতে উঠতে চান তাহলে অবশ্যই উপরে উঠতে হবে, এই জন্য ওয়াক আপ দ্য স্টেয়ার্স, আপনি হাঁটেন সিঁড়ির মাঝে। হি ডিলস ইন, ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা। যেমন এখানে পরবর্তীতে দেখেন শব্দটা স্টেশনারি গুডস, যে এই যে খাতা কলম বইপত্র এগুলো তো স্টেশনারি, এই পণ্যগুলোর ব্যবসা করে সে। হি ডিলস ইন স্টেশনারি গুডস। দ্য প্রিন্সিপাল হ্যাড অ্যান ইনকোয়ারি ইনটু দ্য কেস। ইনকোয়ারি ইনটু মানে হচ্ছে অনুসন্ধান করা, যে অধ্যক্ষ বা প্রধান শিক্ষক যেটা, সেটা হচ্ছে এই কেসটা নিয়ে আপনার অনুসন্ধান করেছিল। শেক্সপিয়ার প্লেস, আচ্ছা শেক্সপিয়ারের যে নাটকগুলো হ্যাভ বিন ট্রান্সলেটেড ফ্রম ইংলিশ ইনটু মেনি ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা, ইংলিশ থেকে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল। ট্রান্সলেটেড ফ্রম, আচ্ছা কোন ভাষা থেকে? ইংলিশ থেকে। কোনটাতে? ইনটু, ঠিক আছে, ইনটু মানে কোনটাতে, আপনি এভাবে যদি বোঝান যে ইংলিশ থেকে কোনটাতে, মেনি ল্যাঙ্গুয়েজেস আপনার অনুদিত হয়েছিল। অ্যাপার্ট ফ্রম আমরা পড়েছিলাম যে আলাদা করে ফেলা, অ্যাপার্ট ফ্রম আলাদা করা। আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল অন অ্যাকাউন্ট অফ ইলনেস। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে কারণে, কোনো কিছুর জন্য। আচ্ছা, আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, আমি স্কুলে যেতে পারিনি, অংশগ্রহণ করতে পারিনি। অন অ্যাকাউন্ট অফ ইলনেস, অথবা এখানে হতে পারে ডিউ টু ইলনেস, যদি অফ ইলনেস না থাকতো, ডিউ টুও কিন্তু কারণে। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার। আচ্ছা, ওয়াজ এ স্কলার অফ রিফিউট। রিফিউট শব্দের অর্থ হচ্ছে কোনো যুক্তিকে খণ্ডন করে ফেলা, কেউ একটা যুক্তি দিল সেটাকে খণ্ডন করে ফেলা, রিফিউট। আচ্ছা, তাহলে এখানে সেন্টেন্সটা দাঁড়াবে প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার অফ রিফিউট। যুক্তি খণ্ডনের জন্য সে হচ্ছে একজন বিজ্ঞ লোক। জন স্মিথ ইজ গুড অ্যাট, দেখেন এই জিনিসটাই কিন্তু 3 বার 3 রকমভাবে আসছে। জন স্মিথ ওয়াজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, দক্ষ। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট। আচ্ছা, কারো অ্যাকাউন্টে যদি আপনি টাকা ডিপোজিট করেন, অথবা টাকা ডিপোজিটকে ব্যাংকের ভাষায় বলা হয় ক্রেডিটেড, আর টাকা উত্তোলনকে ব্যাংকের ভাষায় বলা হয় ডেবিটেড। যখন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তখন দেখবেন যে 5000 টাকা হ্যাজ বিন ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নাম্বার এত এত এত। আপনি যখন এটিএম বুথ থেকে টাকা তুলবেন 5000 টাকা হ্যাজ বিন ডেবিটেড ফ্রম ইউর অ্যাকাউন্ট, এরকম হয়ে থাকে। অ্যামাং হচ্ছে 2 অথবা তার অধিক কোনো ব্যক্তি বা বস্তুর সাথে যদি আপনি তুলনা করেন অ্যামাং বসে, আর বিটুইন হচ্ছে 2 এর মধ্যে যখন তুলনা করা হয়। 8 men were concerned with the প্লট মানে হচ্ছে ষড়যন্ত্র। এখানে বলা হয়েছে যে 8 জন মানুষ জড়িত ছিল সেই ষড়যন্ত্রে।